ডক্টর সাহেব উনি আসছেন প্রতিবার নিয়েই, এবারও উনি আসছেন আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের কোথাও আসুক না আসুক, তবে রাহাতের দরবার শরীফে উনি আসছেন এবং আসতেই ওনাকে হবেই, সব বলেন ইনশাআল্লাহ। আমাদের হাফেজ তাহের কাদরি সাহাব উনি আসছেন। আমাদের সবার অনেক দিনের ইচ্ছা ছিল যে পাকিস্তানের হাফেজ তাহের কাদরি সাহাব উনি আসবেন। কবে আসবেন হয়তো আমাদের প্রতি বছরও আকাঙ্ক্ষা থাকতো যে হয়তো এবছর আসবেন, এবছর আসবেন। তো আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে মদিনাওয়ালার দয়া। উনি যে বছরই কবুল করেছেন, মাশায়েখ হযরত যে বছর কবুল করেছেন, উনি এবছর উনি চলে আসছেন আলহামদুলিল্লাহ। সবাই একবার চিৎকার করে বলি আমাদের হাফেজ তাহের কাদরির জন্য বলুন মারহাবা। আরেকবার জোরে বলি মারহাবা, আরেকবার বলি মারহাবা। ওনাকে আমরা খুশামদি জানাচ্ছি এবং ওনাকে মোবারকবাদ দিচ্ছি, ওনার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা ওনার খেদমাতের মধ্যে বারাকাত নসিব করুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য কালাম উনি পড়েছেন, বিশেষ করে এই দরবারের সাথে উনি মশহুর হয়েছেন। এই দরবারে ওনাকে বেশি যে কারণে পছন্দ করে সবাই, ওনাকে এত অন্তরের ভিতরে আমরা ঢুকেই নিয়েছি যেদিন উনি সদরুল আফাজিল রহমতুল্লাহ আলাইহির কালাম পড়েছেন। সদরুল আফাজিল রহমতুল্লাহ আলাইহির শানে উনি কালাম পড়েছেন, কারণ আমরা সবাই সদরুল আফাজিলের গোলাম। নইমি হুঁ ইস নিসবত সে মুঝকো নাজ হে আকরম, মুঝে সব কুছ মিলা হে সদরুল আফাজিল সে। তো এটার জন্য আমরা নইমি আমরা গর্ববোধ করি। তো আমরা যারা নইমি কাদেরি আমরা সবাই একই, আমরা সবাই একই। অনেকে দেখা যায় অনেকে নইমি আবার কেটে নতুন নতুন শব্দ যোগ করে। যাক আলহামদুলিল্লাহ, আমি সেদিকে যাচ্ছি না। আমরা নইমি আছি, নইমিতে থাকতে চাই। কাদেরি আছি, কাদেরিতে থাকতে চাই। কাদেরি কার কাদেরিরা কাদেরিও মে ওঠা, কাদেরে আব্দুল কাদের কুদরত নুমাকে ওয়াসিতে। বাস আমরা এতটুকুতে থাকতে চাই। সবাইকে অনুরোধ করব, ওনার মাহফিল হবে জজবা সহকারে শুনবেন। তবে জজবা সব ক্ষেত্রে লাগবে, অন্তরেরও জজবা লাগবে, হাতেরও জজবা লাগবে। বলুন ইনশাআল্লাহ। অন্তরের জজবা, হাতের জজবা দুইটাই লাগবে কিনা ইনশাআল্লাহ। স্টেজের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ, দুইটাই জজবা যদি থাকে আমরা ইনশাআল্লাহ, আমরা যতক্ষণ নাত রসুল চলবে আমরা থাকবো তো ইনশাআল্লাহ, নাকি চলে যাব? থাকবো ইনশাআল্লাহ। উনি এত দূর থেকে আসছেন, কেউ পদুয়া থেকে, কেউ বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশ থেকেও তো আসছি, পাকিস্তান থেকেও তো আর আসি নাই। পাকিস্তান থেকে উনি আসছেন, এত কষ্ট করে উনি যদি থাকতে পারেন তাহলে আমরা কেন থাকতে পারবো? বলো ইনশাআল্লাহ থাকবো সবাই। আমাদের নুরুল উলুম মাদ্রাসা আপনাদেরকে জানিয়ে দেই, এই মাদ্রাসা সম্পর্কে বলা হয়েছে আপনারা সবাই সহযোগিতা করবেন। এই মাদ্রাসা এবছরও পুরা রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে। এটার জন্য দোয়া করবেন, আরও যাতে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া সহযোগিতা কামনা করছি। আমাদের মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, সবার জন্য দোয়া করবেন, যারা তালেবে ইলম আছে সবার জন্য দোয়া করবেন। এখন আমি আমাদের ডক্টর ইরশাদ বুখারী সাহাব, ওনাকে আমি আবেদন জানাচ্ছি যে উনি আমাদের কিছু বলবেন, আমাদের রুহের খোরাক। কারণ আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, হয়তো ওনাই উঠলে হয়তো আমাদের জজবা আরেকটু বাড়বে। সবাই বলুন ইনশাআল্লাহ। আমরা কিছু শুনতে চাই কি না? তাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাওয়ারা কুলুবানা বিনূরিল ঈমান ওয়া যায়্যানা আবদানানা বিমুহাব্বাতি সাইয়্যিদিল আদনান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল ইনসি ওয়াল জান نبينا وحبيبنا وحبيب الرحمن محمد وعلى آله وصحبه الكرام. أما بعد، يقول ربنا سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد به وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم. دربار راحتیہ نقش بندیہ کے صاحب سجادہ جناب سید عبید المصطفیٰ نعیمی آج پاکستان سے تشریف فرما بین الاقوامی شہرت یافتہ نعت اور حمد ثنا خواں جناب حافظ طاہر قادری صاحب تشریف فرما باغان مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے خوشبودار پھول تمام علماء اہل سنت اور ہمارے اہل سنت والجماعت سے تعلق رکھنے والے بھائیوں، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. حافظ صاحب کے لیے میں کچھ باتیں اردو میں بولوں گا، پھر انشاءاللہ تعالی آج تقریر زیادہ لمبی نہیں کروں گا، آج انہیں ہم لوگوں کو سننا ہے انشاءاللہ تعالی. بس دو حدیث میں بخاری شریف کی اس دن پڑھا رہا تھا، بخاری شریف، تو دو حدیث میرے سامنے آئی. آقا کریم علیہ الصلوۃ والسلام نے ارشاد فرمایا کہ لا یخفی علی، تم پر مجھ پر پوشیدہ نہیں ہے، خشوعکم ولا রুকুআকুম, তোমাদের খুশু এবং তোমাদের রুকু এটা আমার ওপর গোপন নয়, পোশিদা নয়. আচ্ছা, খুশু এর তাল্লুক কোথায় থেকে? খুশু এর তাল্লুক হচ্ছে দিলের সাথে. একটু রিসার্চমূলক কথা হবে, তারপর ইনশাআল্লাহ শেষ করব. হুজুরের রুকু তো দেখা যাচ্ছে, এটা চোখে পড়ে, رکو جو ہے وہ نظر آنے والی چیز ہے، لیکن خشوع یہ نظر آنے والی چیز نہیں ہے. لیکن محبوب دو عالم صلی اللہ علیہ وسلم ارشاد فرماتے ہیں کہ تمہارا خشوع اور تمہارا رکوع یہ مجھ پر مخفی نہیں ہے. تمہار خشوع کے بنگلہ سے کی بولے؟ মানে খুশু এটাকে খালেসাতান দাঁড়াইছি আল্লাহ তাআলার জন্য. আমার মানে বিনয় যা কিছু আছে আমার ভিতরে সব কিছু আমি দুনিয়াকে ভুলে গেছি. ওয়ামা ফিহা, দুনিয়ার ভিতরে কি আছে, আল আওলাদ স্ত্রী সব ছেড়ে দিয়ে মাওলা তোমার দরবারে হাজির হয়েছি. আমার অন্তরে তোমার ইয়াদ ছাড়া আর কিছু নাই. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তোমার খুশু আমার উপর মখফি নয়, পোশিদা নয়. রুকু এটা পোশিদা নয়. এই ওয়াহাবি, তোরা বলি ওয়ালের ওই পারে কি আছে আমার রাসূল জানেন না, খোদার কসম তোমার অন্তরে কি আছে এটাও আমার রাসূল জানেন. ওয়ালের ওই পারে কি আছে রাসূল জানেন না, ওটা যদি মন গড়া কোনো রাসূল হয়
গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো সে জানে না। আমার রসুল তো তোমার খুশুও জানেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তোমার অন্তরে কি আছে, রুকু কিভাবে করলে। আচ্ছা শুনুন, একটা কথা বলি যে साधारणत जाहिर सी बात है, अगर मुझे किसी चीज़ की ज़रूरत पड़ी, मैंने हाफिज़ ताहिर कादरी साहब से कहूँगा मैं कि मुझे अतर है तो ज़रा दे दीजिए, गुलाम उबैदुल मुस्तफ़ा से कहूँगा कि टिश्यू है तो दे दो। সাধারণত মানুষের কাছে কি চায়, যেটা মানুষকে দেওয়ার মতো শক্তি আছে। ঠিক আছে, আমি কিন্তু এটা বলতে পারি না যে আমাকে একটু স্মরণ শক্তিটা দাও তো উবাইদুল মুস্তাফা, बोलते पारबो ना। हाफिज साहब, मैं ये नहीं बोल सकता कि हिफ्ज कुव्वत हिफ्ज मुझे जरा दीजिए तो हाफिज साहब, ये कह सकता हूं कि अतर दे दीजिए, रुमाल जरा दीजिए। अल्लाह अकबर। साहबा किराम के देखुन, एटाও बुखारी शरीफের হাদিস। عن ابي هريره رضي الله عنه قال يا رسول الله اني سمعت منك حديثا كثيرا। এ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে অনেকগুলো হাদিস শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ তাআলার হাবিব, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরা, আমি আপনার কাছে অনেকগুলো হাদিস শুনেছি। ফানসাহু, হুজুর আমি এগুলো সব ভুলে গেছি। কি বলছেন? সব ভুলে গেছি। হুজুর যা শুনেছি सब भूले गेছি। जो भी सुना हूं ए महबूब आपसे हदीस, मैं सब भूल गया हूं। आप कुछ कीजिए हुजूर, अपनी किछु करें। अच्छा आप कुछ कीजिए, मुझे कुव्वत हिफ्ज अता कीजिए। हुजूर আমাকে স্মরণ শক্তিটা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ তাআলার হাবিব, কায়নাত আপনার হাতের মধ্যে আছে। আপনি বলেছেন আরেকটা হাদিসে, ইন্নামা আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি বিতরণকারী আর দেনেওয়ালা আল্লাহ তাআলার জাত। উনি যা আমাকে ইচ্ছা করেন দান করেন, আমি ওই দান থেকে যা ইচ্ছা করি বিতরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি সামি'তু শুনেছি, মিনকা আপনার মাধ্যমে আপনার কাছ থেকে হাদিসান কাসীরা অনেকগুলো হাদিস শুনেছি। ফানসাহু, আমি হুজুর ভুলে গেছি, আমি এটা ভুলে গেছি, আপনি কিছু করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, কি ইরশাদ করেন জানেন? হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, আবু হুরায়রা চাদর মুবারক হুজুর নিলেন, বিছায় দিলেন। ফাগারাফা ফিহি বিয়াদাইহি, हुजूर जाने किशु एभावे उठालें, सरकार ने चादर बिछा दी, अपने हाथ से कुछ उठाया और चादर पे डाल दी। डालने के बाद इरशाद फरमाया, ए अबू हुरैरा दमहु, अबू हुरैरा এই চাদরটা তুমি তোমার বুকের সাথে লাগায় নাও। হযরত আবু হুরায়রা বলছেন, ফাদামানতুহু, আমি আমার বুকে লাগায় দিলাম। এরপরে আবু হুরায়রা বলছেন, ওয়ামা নাসিতু বাদা যালিকা শাইআ, এরপরে আমি আর দুনিয়ার কিছু ভুলি নাই। सरकार करीम सल्लल्लाहु अलैहि वसल्लम चादर बिछालेन এবং কি সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাগারাফা বিয়াদাইহি, হুজুর দুই হাত দিয়ে উঠায় ওর মধ্যে কিছু রাখলেন এবং ইরশাদ করলেন, দমহু, এটাকে তোমার সিনাতে লাগায় নাও। হযরত আবু হুরায়রা বলছেন, ফাদামামতুহু, আমি উঠাই সিনাতে লাগাই নিলাম। আচ্ছা আগে কি বলছিলেন? উলামায়ে কেরাম এখানে আছেন। আগে বলছেন, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরা, হুজুর আমি অনেকগুলো হাদিস শুনেছি। হাদিস শব্দ বলেছেন। যখন ভুলার কথা আসতেছে তখন বলতেছেন, ওয়ামা নাসিতু বাদা যালিকা শাইআ, এরপরে আমি হাদিস না কোনো কিছুই ভুলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আমার আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লাহু আকবার আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? শোনো, তুমি যদি কিছু চাইতে হয়, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर পুরো কায়নাতে হুজুরের নেয়ামত বিতরণ হচ্ছে। যার যা দরকার আছে, সাহাবাকে কোরবান যাই সাহাবার আকীদা ছিল সুন্নিদের আকীদা, ওনাদের আকীদাকেই তো আমরা ফলো করি, ঠিক কি না? ওয়াহাবি বলে মরার পরে রাসূলুল্লাহ কিছু করতে পারেন না, মরার পরে রাসূলুল্লাহ কিছু করতে পারেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, শুনো, আমার ইন্তেকালে পরে আমার লাশকে নিয়ে যাইও নবীজি দরবারে, নিয়ে যাবার পরে আমার ইন্তেকালে পরে আমি এটা প্রায় বলি, যখন আমি মারা যাব, ইন্তেকাল করব, গোসল দিবে, কাফন পরাবে, আমার লাশকে রওজায়ে আকদাসের বাইরে রাখবে আর বলবে, হাযা আবু বকরিন আলা বাবিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু বকরকে আপনার দরজায় রেখে এসেছি। যদি আওয়াজ আসে, দরজা খুলে যায়, তাহলে মনে করবে আমার রসুল আমাকে তার কদমে জায়গা দিতে রাজি আছেন। সাহাবা গোসল দিলেন, কাফন পড়ালেন এবং হুজুর ইসলাত ওয়াসালামের দরবারে আকদাসে নিয়ে আসলেন। দরজায় রেখে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি ডিটেলে যাচ্ছি না, ভিতর থেকে দরজা খুলে গেল, রওজায়ে রসুল দরজা খুলে গেল। আমার আল্লাহ সুন্দর কথা বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। দরজা খুলে গেল। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজায়ে আতহার থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, अरे मेरे महबूब को मेरे सीने से लगा दो, दूर क्यों रखे हो, मेरे महबूब के मेरे महबूब को मेरे करीब लाओ। শুনো, আজকে ফেসবুকে দেখলাম আহলে হাদিস বলতেছে যে নির্বাচনী প্রচারণা শাহজালালের মাজার থেকে শুরু করা এটা শিরক। আমি নিচে একটা শব্দ লিখলাম, আল শিরক তো তখন হবে না যখন আল্লাহ তাআলারও মাজার হবে, ঠিক কি না? জোরে বলুন। শিরক তো তখন হবে যে আল্লাহ তাআলারও মাজার যদি হয়, আল্লাহ তাআলার মাজারে গিয়ে ওইভাবেই যদি চায় যেভাবে আল্লাহ তাআলার মাজারে চাওয়া হয়। আল্লাহ মৃত্যু থেকে পাক, ইউহি ওয়া ইউমিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দান করনে वाला, মওত দান করনে वाला, উনি মাজার থেকে পাক, ঠিক কি না? আমি सवाल করলাম, अरे अकल की अंधो, अल्लाह तो मज़ार से पाक है, अल्लाह मज़ार से पाक है। শুনুন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। শোনো, আমার মুহসিনিন বান্দার কাছে আমার রহমত আছে। যদি রহমত পেতে চাও তাহলে রাহাতুল্লাহ নকশবন্দি আলাইহির রহমার কদমে চলে যাও। যদি তুমি যদি রহমত পেতে চাও তাহলে হযরত নূরুস সাফা নাঈমি রাহমাতুল্লাহি আলাইহির কদমে চলে যাও। কারণ এটা আমাদের কথা নয়, আল্লাহ তাআলা ইরশাদ করছেন কি, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ হুজুর মওলা, তুমি এক জায়গায় ইরশাদ করলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব সমগ্র জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। আরে নায়েবে রসুল বলে, উনি তো রহমত আছেন, ওনারই রহমত নিয়ে ইনারাও বেঁচে আছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। শোনো, আমরা শাহজালাল, শাহপরান, শাহ আলী বাগদাদি, আজমের শরীফ, বাগদাদ শরীফ যে যাই, এটা কোনো বেদাত করি না, এটার শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আর আফসোসের বিষয়ে এরা বলে কি, এরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া যাবে না। সাহাবা তো স্মরণ শক্তি চাচ্ছেন, সাহাবা স্মরণ শক্তি চাচ্ছেন। আমার ভাইয়েরা মনে রাখবেন, আমাদের সুন্নিদের আকীদা 100 বছর, 200 বছর,
300 বছর 500 বছর বেরেলি আজমের বাগদাদ থেকে আসে নাই। আমাদের আকীদা হযরত আবু বকর সিদ্দিক, সৈয়দনা উমর ফারুক, হযরত উসমান গনি এবং হযরত আলীর মাধ্যমে এসেছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাবধান হয়ে যান। बस ये बात बोलकर ख़त्म करता हूँ, चूँकि हाफिज साहब की नात आज सुनना है। बात क्या है? बात ये है, सुन लीजिए, বর্তমানে ওলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় ভালো করে শুনেন, বর্তমানে আমাদের খানকাগুলোতে শিয়া ঢুকে গেছে, শিয়া ঢুকে গেছে। এরা প্রথমে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিবে, এ ডাইরেক্ট হযরতে আবু বকর, সৈয়দনা ওমর, হযরতে উসমান ইনাদেরকে ডাইরেক্ট গালি দেবে না, আগে স্টার্ট করবে হযরতে আমিরে মুআবিয়া থেকে। আপনার থার্মোমিটার লাগায় দেখতেছে দেখি ফিভার আছে কিনা। আপনি যদি হযরতে আমিরে মুআবিয়ার বিরুদ্ধে কথা শুনে প্রটেস্ট না করেন, তাহলে সেকেন্ড স্টেপ আসবে হযরতে আবু বকর সিদ্দিক, থার্ড স্টেপ আসবে হযরতে উমর, তারপরে হযরতে উসমান গনি। আল্লাহু আকবার। শোনো, মনে রাখবেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমার হাবিবের সাহাবাদের আলোচনা শুধু কোরআন ও হাদিসের মধ্যে নেই, ইনাদের তো আলোচনা তাওরাত ও জবুরের মধ্যেও আছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন, যেই খানকা থেকে কোন সাহাবাকে গালি দেওয়া হবে, এই খানকাতে থুতু ফেলে থুতু মেরে ওখান থেকে বের হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? যেই খানকাতে হযরত আবু বকর, সৈয়দনা উমর, হযরত উসমান গনি, হযরত আয়েশা, হযরত হাফসা ইনাদেরকে গালি দেবে, এই খানকা আপনাকে রাসূলুল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এ তো সাহাবা পর্যন্ত নিয়ে যেতে পারছে না, এ তো সাহাবা পর্যন্ত নিয়ে যেতে পারছে না, রাসূলুল্লাহর কাছে কিভাবে নিয়ে যাবে? বাস একটা জিনিস বলে শেষ করছি। আজ কয় শাবান? আজকে কয় শাবান? 2 শাবান। মাগরিবের পর থেকে तीसरा शुरू, दूसरा रमज़ान, दूसरा शाबान। सुन्नियों, यार शर्म करो, शर्म। ख्वाजा गरीब नवाज का उर्स मनाते हो, अपने पीर का उर्स मनाते हो, दादा पीर का उर्स मनाते हो, पीर अम्मा का उर्स मनाते हो, ठीक, अपने सिलसिला का उर्स मनाते हो, हत्ता के हर महीने में ख़त्म 11वीं शरीफ करते हो, ख़त्म गौसिया करते हो कि नहीं? ख़त्म गौसिया करें कि ना? 11वीं शरीफ करें कि ना? करे। किन्तु आज आमादेर इमाम, इमामुल आइम्मा, समस्त इमामदेर इमाम, सिराजुल उम्मा, कुदवतुल मुहक्किकीन, सय्यदुल अव्वलीन वल आखिरीन, हज़रत सय्यदुना इमाम नुअमान इब्ने साबित, इमाम अबू हनीफा रदियल्लाहु ताला अन्हुर आज के उर्स मुबारक, आज के उनार यौम विसाल। चित्कार करे बोलून अल्हम्दुलिल्लाह। आए हाय हाय, पृथिवीते सबचेये बड़ो मजलूम इमाम हच्छेन इमाम आजम अबू हनीफा। पृथिवीते 75% मानुष उनार हानाफी मजहब के फलो करे। कत परसेंट? 75% मुसलमान। 200 कोटी मुसलमानेर मध्य 75% होले कत होबे राखेब? 150 कोटी मुसलमान पृथिवीते। 150 कोटी मुसलमान इमाम आजमेर मसला अनुयायी रोजा रखे, मसला अनुयायी तलाक दे, मसला अनुयायी ज़कात दे, मसला अनुयायी इस्तेंबात अनुयायी से हज करे, ईद आइनेर नामाज पढ़े, जुमार नामाज पढ़े, पंजगाना नामाज एवं उजू और मसला मोताबिक करे। आमरा किन्तु मसआलार क्षेत्रे गौसे पाकेर मसला मानी ना। नोट करबेन, कालके ना बुझे फतवा दिबे।
গৌসে পাক আমাদের হানাফি মাযহাবের না, গৌসে পাক হাম্বলি মাযহাবের, আমাদের হানাফি মাযহাবের না। আমরা কোনো মাসআলা গৌসে পাক থেকে নেই না, তরিকতের সবক নেই, তরিকতের সবক নেই গৌসে পাক থেকে। কিন্তু মাসআলার জন্য আমরা যাই কোথায়, ওই কুফাতে যিনি শুয়ে আছেন, যিনি ইমামুল আইম্মা হযরতে সাইয়্যিদুনা, যখন আমি মিশরে গেলাম কিছুদিন আগে, आला हज़रत रिसर्च एकेडमी करेছি कुछ दिन पहले, मैं और हाफिज ताहिर कादरी साहब मिस्र की तारीख में सबसे बड़ी सुन्नियों की कॉन्फ्रेंस हम लोगों ने की अल्हम्दुलिल्लाह। सबसे बड़ा सुन्नीদের কনফারেন্স আমরা করেছি এই গত এপ্রিল মাসে। আল্লাহু আকবার, যে কথা বলছি, সরকারে সৈয়দনা ইমাম শাফির কাছে গেলাম, কথা স্মরণ পড়লো কি, ইমাম শাফির মাজার জিয়ারত করতে গেলাম, ওনার ওই কথা স্মরণ পড়লো, আমি যখন কোনো মাসআলার ইস্তেমবাতে যখন আমার কষ্ট হয়, মুশকিল হয়, দুশ্বারি হয়, আমি ইমামে আজমের মাজার শরীফে যাই, জিয়ারত করি, 2 রাকাত নফল নামাজ পড়ি এবং ওনাকে ওসিলা করে দোয়া করি। দোয়া শেষ করার আগে, আল্লাহ আমার উপরে এই মাসলাটাকে আয়া করে দেন, পরিষ্কার করে দেন, জাহির করে দেন। এই বিশেষ হানাফি মুসলমান ইমাম শাফি বলতেছেন, আমার প্রয়োজনে আমি ইমামে আজমের মাজারে যাই। ওয়াহাবিরা বলে মাজারে যাওয়া শিরক। আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নুরুল উলুম মাদ্রাসা এর দিকে তাকাবেন, ওয়েলফেয়ারের যতগুলো কাজ আছে, ঠিক আছে, ওই কি আহিয়াউস সুন্নাহ এই সংগঠন, আমাদের এই মাদ্রাসা, হিফজখানা, মনে রাখবেন এগুলো হচ্ছে বেসিক কাজ, এগুলো বেসিক কাজ। আপনি 14টা গরু দান করেন, আমি মানা করব না, কিন্তু একটা যদি হাফিজ বানায় দেন তাহলে 1400 গরু দান করার চেয়ে উত্তম। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলুন। अल्लाह सुब्हानहू व तआला हमारे आका, हमारे मौला इमाम आज़म अबू हनीफा, हमारे मावा, हमारे मलजा इमाम आज़म अबू हनीफा। फ़ी अमानिल्लाह, वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।